আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সামনে একটি ডিজিটাল স্টেবিলাইজার নিয়ে উপস্থিত হলাম। এটা একটা অরিজিনাল স্টেবিলাইজার। এই স্টেবিলাইজারটি লো থেকে কাজ করবে 80 ভোল্টেজ থেকে, আর হাই ভোল্টেজ কাজ করবে 280 থেকে। তো ভিডিওটি আশা করি পুরো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যথেষ্ট সম্ভব সহজভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করব। তাহলে আসুন ভিডিওটি শুরু করি। প্রোডাক্টটি তৈরি করতে আমাদের লাগবে টাইমার, একটা ফিউজ হোল্ডার লাগবে, একটি এসি ওয়াশার লাগবে, সাম ওয়ারিং কেবল লাগবে, একটা এসি কেবল, একটা সকেট লাগবে, একটা ডায়াল সম্পূর্ণ বক্স লাগবে। এটা মার্কেটে রেডিমেড কিনতে পারবেন, 220 টাকার মতো নেবে। একটা সেন্সর লাগবে বা অ্যাডাপ্টার লাগবে 12x12, অবশ্যই 24 ভোল্ট হতে হবে, 600 মিলি বা 1000 মিলি হলেও চলবে। এই সার্কিটটি মার্কেট অনেক পপুলার একটি ডিজিটাল সার্কিট। এটাকে কীভাবে কানেকশন করবেন যাবতীয়টা লেখা আছে। এটা সেন্সরের কানেকশন। আমি সবগুলো কানেকশন আপনাদের পার্ট টু পার্ট দেখিয়ে দেব। এটা ডিসপ্লে সহ আপনার সার্কিট পুরোই পাওয়া যায়। একটা ববিন লাগবে ট্রান্সফরমার তৈরি করতে। ববিনটির দৈর্ঘ্য প্রায় 2 ইঞ্চ আর প্রস্থ হবে প্রায় 1.5 ইঞ্চির কাছাকাছি, বা মার্কেটে বললেই হবে যে 51H বা 51R এর ববিন, তাহলে পেয়ে যাবেন। ট্রান্সফরমার তৈরি করতে যদি কোনো মাপের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি ডায়ালটি কমপ্লিট করে নিয়েছি। এটা বক্স আমার। আমি এটাকে এখন আউটসেটিং করব। আউটসেটিং করার আগে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা পিসিবি বসাবেন, অ্যাডাপ্টারটি বসাবেন আর ট্রান্সফরমারটি বসাবেন। সার্কিটের মাঝামাঝি এইভাবে বসাবো। অ্যাডাপ্টারটি পাওয়ার সুইচের বরাবর রাখবো যাতে ফেজ আর নিউট্রালটা সহজে কানেকশন করা যায়। আর ট্রান্সফরমারটি একবার পিছনে রাখবো যাতে আমার পিসিবির কানেকশনগুলো খুব সহজে দেওয়া যায়। আমি এইভাবে জাস্ট আউটসেটিং করে ট্রান্সফরমারে ডিল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি ডায়ালটা রেডি করে আপনাদের দেখিয়ে দেবো। আমার ড্রিল করা শেষ। আমি ট্রান্সফরমারটি বসিয়ে নিয়েছি, সেন্সরগুলো বসিয়ে নিয়েছি এবং আউটসেটিং করে নিয়েছি। আমার ডায়ালটা আমি রেডি করে নিয়েছি। ডায়ালটি লাগিয়ে দেব। প্রত্যেকটা প্রান্তে ভালোভাবে লিড ভরে নিব যাতে পরবর্তীতে ছুটে না যায়।
এটা নিউট্রালটা সকেটের নিউট্রালে লাগিয়ে দিলাম। এটা ট্রান্সফরমার নিউট্রাল। এখন পাওয়ার সুইচে একটা নিউট্রাল দেব, আর পাওয়ার সুইচ থেকে মাদারবোর্ড বা পিসিবিতে একটা নিউট্রাল দেব। সেন্সর অন লাইনটাও দিয়ে দিলাম ব্যাটারিটার। এখন ফেজের কানেকশনটা দিয়ে দেবো। ফেজের কানেকশনটা পাওয়ার সুইচের উপরের প্রান্তে দেব, আর মিডল প্রান্ত থেকে ফেজ মাদারবোর্ডে দিয়ে দেব। এটা নিউট্রাল দিয়ে দিলাম বা নেগেটিভ। ফেজটা মিডলে দিলেও হয়, উপরে দিলেও হয়। উপরে দিলে পাওয়ার সুইচের প্রেশারটা কম পড়ে, পাওয়ার সুইচটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা আউটপুটে তার জাস্ট পিসিবিতে যে লাইনগুলো লাগবে সেগুলো দিয়ে দিবেন, যেগুলো লেখা আছে ওগুলো দিয়ে দিলে হবে। এটা টাইমারের লাইন, 10 সেকেন্ড আর 5 মিনিটের। আমার ওয়ারিংয়ের কাজ শেষ। এখন জাস্ট দেখে পিসিবিতে কানেকশন দিয়ে দেবো। প্রথমে আছে ইনপুট মানে ফেজ, এই পাশে আছে নিউট্রাল, NE মানে নিউট্রাল। তারপর আছে আউটপুট, টাইমারের লাইনটা দিয়ে দেবো। পিসিবিতে আমার 24 ভোল্ট দিতে হবে, তারপর মেডেলের কোনো দরকার নাই, এটা কেটে ফেলে দিলে হবে। এখন ট্রান্সফরমার কানেকশনগুলো দিয়ে দিব। ট্রান্সফরমার কানেকশনগুলো দেখে দিয়ে দিব। প্রথমে আছে ট্রান্সফরমার লাইন দেওয়ার আগে লিডগুলো ভালোভাবে ভরিয়ে দেবো, লাগিয়ে দেবো, যাতে পরবর্তীতে ছুটে না যায়।
আমার কানেকশনগুলো করা শেষ। এখন ডিসপ্লে লাইনটা দিয়ে দিব। মাল চেক দেওয়ার সময় আমরা সবসময় সিরিজ লাইন ব্যবহার করব। বাই চান্স কোনো শর্ট হয়ে থাকলে যেটা আমাদের চোখে না পড়ে, দেখা যায় পৃথিবীতে সমস্যা করবে বা স্পার্ক করবে, আইসি নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আমরা সবসময় সিরিজ লাইন ইউজ করব। আর স্টেবিলাইজারে সবসময় চেষ্টা করবো যে 10 অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করতে। 10 বা 8 অ্যাম্পিয়ার, এর নিচে এটা আমরা সিরিজ লাইন ইউজ করব। এটা আমার সিরিজ লাইন। দেখছেন আমার মালটা পুরো ওকে, স্টেবিলাইজার পুরোই ওকে। জাস্ট ভোল্টেজটা মিলিয়ে দেবো। এটা বাড়তি কোনো টিউনিং বা ভোল্টেজ মিলানোর প্রয়োজন হয় না। জাস্ট এখানে একটা বিয়ার আছে, এই বিয়ারটা দিয়ে মেন ভোল্টেজ মানে কারেন্ট ভোল্টেজ যত থাকবে সেটা ইনপুটে মিলিয়ে দিলেই অটো টিউনিং হবে। লাইন ভোল্টেজ আছে 207, আর এখানে ইনপুট ভোল্টেজ দেখাচ্ছে 225। এটা আমার টিউনিং করে মিলিয়ে দিতে হবে। বাড়তি কোনো ঝামেলা দরকার নেই, মানে প্রয়োজন হয় না। দেখছেন আমার ভোল্টেজটা, স্টেবিলাইজার ভোল্টেজটা কমে যাচ্ছে আবার বাড়ছে। এটা জাস্ট 207 নিয়ে যেতে হবে। লাইন ভোল্টেজ 218 আছে, 218 দিয়ে দিলাম। এখন আমি আপনাদের টিউনিং করে দেখাচ্ছি। টিউনিং করার দরকার নাই, তবে আমি আপনাদের লাইন ভোল্টেজটা জাস্ট দেখিয়ে দেবো। দেখেন আমি লাইন ভোল্টেজ একেবারে কমে দিয়েছি। এটা আমার ইনপুট ভোল্টেজ, এটা আমার এখানে স্টেবিলাইজার আউটপুট ভোল্টেজ। ইনপুট আছে 136, আউটপুট আছে 226। মালটা সম্পূর্ণ পিওর, 100 থেকে কাজ করে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসলে আপনি নোটিফিকেশন পেয়ে যান।